আসসালামু আলাইকুম। এখন থেকে কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক করা হয়েছে। তাই এবছর থেকেই আমাদের সবাইকে কিন্তু অনলাইনেই রিটার্ন সাবমিশন করতে হবে। আর এই অনলাইনে রিটার্ন সাবমিশন করা আমরা অনেক কঠিন কাজ মনে করি। অনেকেই আইনজীবীর দ্বারস্থ হন বা বিভিন্ন মানুষের কাছে যান। কিন্তু এই অনলাইনে রিটার্ন সাবমিশন কিন্তু আপনি চাইলেই খুব ঘরে বসেই সহজেই করতে পারেন। আর অনলাইনে রিটার্ন সাবমিশন করার পূর্বে আপনাকে অবশ্যই এনবিআর এর যে ওয়েবসাইট আছে, যেখানে আপনি অনলাইনে রিটার্ন সাবমিশন করবেন সেখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রয়োজন হবে টিন নাম্বার আর হচ্ছে আপনার বায়োমেট্রিক ভেরিফাইড করা মোবাইল নাম্বার। আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে এনবিআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। আর এই রেজিস্ট্রেশন আপনারা আপনার হাতের মুঠোফোন অথবা কম্পিউটার ২ মাধ্যমেই করতে পারবেন। তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং এখানে টাইপ করব etax.nbr.gov.bt। এটি হচ্ছে এনবিআর এর অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়ার ওয়েবসাইট। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই এসটিআর, ই-রিটার্ন লেজার। আমরা এখান থেকে ই-রিটার্ন, এই যে মাঝখানে যে অপশনটি আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলেই একটি উইন্ডো ওপেন হচ্ছে। আর ইউ রেজিস্টার্ড ইন ই-রিটার্ন সিস্টেম, অর্থাৎ আপনি কি ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন কিনা। আমরা যেহেতু অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্যই আসছি বেসিক্যালি। আপনি যদি আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকেন, যদি আপনার করা থাকে, তাহলে আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড ক্লিক করবেন এবং আপনি আপনার পরবর্তী নেক্সট প্রসেস আপনি এগিয়ে যাবেন। আমরা যদি রেজিস্ট্রেশন করার জন্য এখানে আসছি, সো আমি দিব আই এম নট ইয়েট রেজিস্টার্ড। আমি এটাতে ক্লিক করি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি নতুন উইন্ডো ওপেন হচ্ছে। এখানে বলা আছে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে আগে। অর্থাৎ আপনি আপনার এনআইডি দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড ভাবে রেজিস্ট্রেশন করেছেন, সেই নাম্বারটি দিয়ে কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার যদি কোনো বায়োমেট্রিক ভেরিফাইড কোনো রেজিস্ট্রেশন করা সিম না থাকে, তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এখন আপনি আপনার কোন সিম বায়োমেট্রিক ভেরিফাই রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? এটার জন্য কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার থেকে এই যে *১৬০০১# এই নাম্বারটি ডায়াল করবেন। এই নাম্বারটি ডায়াল করলে আপনার এনআইডির এগেইনস্ট এ কোন সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু আপনি একটা ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন। আপনি সেখান থেকে খুব ইজিলি সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন নাম্বার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে। সো আপনি ওই নাম্বারটি ইউজ করে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিবেন। আমরা এখানে ওকে ক্লিক করছি। এখন আমরা এখানে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই যে এখানে ৩ নাম্বার বসাবো। আমরা এখানে ৩ নাম্বারটি বসাই। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার ভেরিফাইড যে মোবাইল নাম্বারটি আছে, যেটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা, সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে বসাবেন। আমি এখানে মোবাইল নাম্বারটা বসাচ্ছি। তারপর নিচে দেখেন ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটি আপনি এখানে দেখে টাইপ করে নিবেন। আমি এখানে ক্যাপচা কোডটি বসাই। তারপর ভেরিফাই ক্লিক করছি। দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে এবং আমার যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু আমার একটি ওটিপি চলে গেছে। আমি আমার মোবাইল নাম্বার থেকে সেই ওটিপিটি দেখে এখানে বসাচ্ছি। তার নিচে দেখেন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। সো আমাকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। সো আপনি কিন্তু এখানে আপনার ইচ্ছে মতো আপনার পাসওয়ার্ড বসাতে পারবেন। কিন্তু পাসওয়ার্ড বসানোর পূর্বে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন এখানে আছে আপনাকে মিনিমাম ৮ ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে দিতে হবে। তার মধ্যে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নিউমেরিক নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার। এই সবগুলো কম্বিনেশনে কিন্তু আপনার ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। মিনিমাম ৮ ডিজিট। আপনি চাইলে এর বেশিও ডিজিটেরও আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এখানে। সো আমি এখানে পাসওয়ার্ডটি বসালাম এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড
সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এখানে আমি সাবমিট ক্লিক করছি। দেখেন আমার এখানে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। নাও ইউ ক্যান সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর টিন অ্যান্ড পাসওয়ার্ড। সো আমি এখন সাইন ইন ক্লিক করছি। এখন আমি আমার যে টিন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আমি সেখানে সেট করে আসছি, সেটি দিয়ে আমি এখন লগ ইন করবো। সো আমি এখানে আমার টিন নাম্বারটি বসাই। আর এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসাচ্ছি। তারপর এখানে একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে টাইপ করছি এবং আমি সাইন ইনে ক্লিক করছি। এখন একটু লোডিং হচ্ছে। দেখেন আমার সাইন ইন হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু সাইন ইন করার সাথে সাথেই আমার যে বেসিক ইনফরমেশন সেটা কিন্তু দেখাচ্ছে। এগুলো কিন্তু আমি এখানে বসাই নাই, কিন্তু এগুলো অটোমেটিক চলে আসছে। কিভাবে? আমার যে আমি যখন টিন করেছিলাম ওই টিনের মধ্যে কিন্তু আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া ছিল। তো ওই টিনের যা যা ইনফরমেশন সব কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আপনি এই দেখেন বাম পাশে যে সাবমিশন আছে, সাবমিশন আন্ডারে আছে রেগুলার রিটার্ন। এই রেগুলার রিটার্ন ক্লিক করলেই আপনার কিন্তু ধাপগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে ফিল আপ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি ফিল আপ করে আপনি আপনার রিটার্নটি অনলাইনেই জমা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এনবিআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও উপকার হয়। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।